হ্যালো সবাইকে, শুভ সকাল। সকালবেলায় উঠে মুখ ফুক দিয়ে ইষ্টবৃত্তি করে এই যে বিছানা গুছিয়ে এবার বসাবো চা। তো তোমরা সবাই কি করছো? সবাইকে হ্যালো, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের ভালোবাসা, অনেক ভালোবাসা পাচ্ছি, তো তোমরা আমাকে আরও একটু ভালোবাসা দাও। চলো সকাল সকাল উঠে মুখ ফুক দিয়ে ইষ্টবৃত্তি করে তারপরে আমি প্রত্যেক দিন ক্যামেরা অন করি। তো এই যে ঘুম থেকে উঠে মুখ ফুক দিয়ে ইষ্টবৃত্তি করে তারপরে বিছানা গুছিয়ে এবার বসাবো চা। আর এইটা কেন মারছি বলো তো, জল ছিল না, একটু কড়কড় মতো করছে, তার জন্য ভাবলাম এই যে মেজে ধুয়ে নিচ্ছি, তারপরে চা বসাবো। তো তোমাদের দাদাভাই গেছে কাজে, তো ও চলে গেছে কত 10টার সময় মনে হয় গেছে, 10:30টার দিক করে মনে হয় গেছে। তো তারপরে 10টার সময় মনে হয় গেছে। তারপরে যাওয়ার পরে আমি একটু শুয়ে পড়েছিলাম, শোয়ার পরে তারপর 10:30টায় উঠে মুখ ফুক দিয়ে ইষ্টবৃত্তি করে দিতে এখন চা বসিয়েছি। চলো এবার ঝাড়ুটা মেরে দিই। এই যে ঝাড়ু মারা কমপ্লিট করে এবার খেতে বসবো। তো তোমরা সবাই টিফিন করেছো? আর কারা কারা গণেশ ঠাকুর দেখতে এখনও যাওনি অবশ্যই চলে যাও। কাদের ওইদিকে হয় অবশ্যই জানিও। আমি তো বললাম আমাদের দেশে ওখানে হয় না, এখানে আমি যেখানে থাকি হায়দ্রাবাদে সেখানেই হয়, তো এখানেই দেখতে যাচ্ছি। তো আমি আগের এইটা নিয়ে 4 বছর হবে মনে হয় দেখছি গণেশ পুজো। তো চলো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তোমরা যদি খেতে চাও তো চলে আসো। আজকে বেশি কিছু করে না, কালকের শরীরটা প্রচুর খারাপ ছিল, রাত্রের দিকে গা হাতে যন্ত্রণা হচ্ছিলো, খুব প্রচুর কাশি হচ্ছিলো, কাশির সাথে কাশি একদিকে কাশছে, আবার মাথাও ব্যথা করছে, আর কাশলেই মানে মাথাটা ব্যথা করছে। তারপরে গা হাতে যন্ত্রণা হচ্ছে, কোমরে যন্ত্রণা হচ্ছিলো, তো এখন আবার পেটে ব্যথা করছিলো, পেটে মাঝে মাঝে ব্যথা করছে, জানি না কি হচ্ছে শরীরটা। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চলো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, এবার সব ঘুরিয়ে নিই, তারপরে এখন অনেক কাজ বাকি, তোমরা আমাদের সঙ্গে থাকো। আর তার মাঝে বাথরুম পেয়ে গিয়েছিলো, তাই বাথরুম থেকে এসে আবার খেতে বসেছিলাম। তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ঝাড়ুটা মেরে দিই। এই যে ঝাড়ু মারা কমপ্লিট করেছে, আজ খুব সুন্দর ওয়েদার আছে, খুব সুন্দর রোদও করেছে। চলো বাসনগুলো ধুয়ে গুছিয়ে নিই। তো এবার স্নানে যাবো চলো। এই যে স্নান টান করে চলে এসেছে, আর জলটাও পরপর করছে, জল বেশি নেই। তো যাই হোক চলো এইদিকে শুকনোগুলো তুলে নিই, ভিজেগুলো দেবো। আর সুন্দর রোদ করেছে, বেশ ভালোও লাগছে। তো চলো আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, কিন্তু আমার শরীরটা ভালো নেই। তো এখন ওয়েদার প্রচুর খারাপ, তোমরা একটু সাবধানে থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? তো চলো যাই হোক এদিকে ভিজেগুলো দিয়ে দিই। তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, কিন্তু মানে ভিডিওটা হয়েই উঠছে না করা, এত কাজের চাপ। তো যাই হোক চলো দেখি কবে করি ভিডিও। তো ততক্ষণ তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে, যদি আপলোড করি দেখতে পাবে অবশ্যই। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। এই যে জামা কাপড় মেলা কমপ্লিট করে এবার জল আছে কি দেখি, জল ভর্তি করতে দিয়ে দরজাটা দিয়ে দিই। তারপরে ঘর মুছবো, ঠাকুরকে সেবা দেবো, ওপরে যাব। ওপরে একটা দিদিভাইয়ের থেকে পয়সা ধার নিয়ে সবজি কিনেছিলাম, যেদিনকে গণেশ পুজোর খেতে গেছিলাম সেদিনে সবজি কিনে নিয়ে এসেছিলাম, তো সেই সবজির পয়সাটা দিতে যাব। তো যাই হোক চলো এদিকে জল ভর্তি করা হচ্ছে, হাফ একটু হয়েছে, তো আবার তো মোটর চালাবে, তখন ভর্তি করে নেব। তো চলো ওইদিকে বালতি ভর্তি করে বন্ধ করে দিলাম, আর এইদিকে ঘরটা মুছবো এবার। ঘরটা মুছে নিই ঝটাপট করে। তারপরে এখন সবজি কাটা হয়নি, ওপর থেকে এসে তারপর সবজি কাটবো। এখন মনে হয় 12টা 20 মতো বাজে। তো চলো যাই হোক ঠাকুরকে সেবাটা দিয়ে দিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর বেশ খুব সুন্দর রোদ উঠেছে, বেশ ভালো লাগছে, এরকম রোদ উঠলে বেশ ভালো লাগে। রোদ উঠলে আমার ঘরটা বেশ লাইট হয়ে যায়। তোমাদের দাদাভাই এই কদিন কাজের চাপ আছে বলে দেরি করে আসছে, আর দুপুরে ঘুম হচ্ছে না বলেই এইরকম হচ্ছে মনে হয় শরীরটা। তো যাই হোক চলো, তোমরা বুঝতেই পারছো কতটা রোদ উঠেছে। তো চলো যাই হোক ঠাকুরকে সেবা টেবা দেওয়া হয়ে গেছে, এবার চুলটা ঝেড়ে একটু সাজুগুজু করে তারপরে ওপরকে যাব পয়সাটা দিতে। তো চলো এই যে পয়সাটা দিতে যাচ্ছি এবার, চলো আসছি। এই যে চলে এসেছি, এবার সবজি কাটবো। তো চলো সবজি টবজি কাটা কমপ্লিট করেছি, এবার রান্না বসাবো। তো চলো
রান্না বসিয়ে দিয়ে কালকের আজকের বাসনগুলো গুছিয়ে নিই। আর আমার ক্লিপটা না কেনার পর থেকে খালি মাথায় দিচ্ছি, কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা জানিও। তো আমার তো বেশ ভালো লাগছে, কিন্তু ছাঁপা মতো চুলগুলো আমার একদমই ভালো লাগছে না। তো চলো, আজকে খাওয়ানোর কথা হচ্ছে, দেখা যাক দুপুরে যদি মানে গণেশ পুজোর প্রসাদ খাওয়াই অবশ্যই খেতে যাব। শেয়ার করতে পারবো না কারণ আমি ফোন নিয়ে যাই না। তো চলো, এদিকে ডালটা বসিয়ে দেব। চলো রান্নাবান্না করে নিই আবার তোমাদের সাথে। এই যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এবার খেতে গেছিলাম। এই যে খেতে থেকে চলে এসেছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্যও নিয়ে এসেছি। ওই যে ওইখানে চাপা দিয়ে আছে। তারপর লাস্টে তোমাদের দাদাভাই এসে খাওয়া দাওয়া করছে। এই যে ঠাকুরের প্রসাদ। চলো টাটা সবাইকে, সবাই ভালো।